বিদেশে অবস্থান করলেও দেশের উন্নয়নে প্রবাসী প্রকৌশলীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির যুগে যে সব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলায় প্রকৌশলীদের ভূমিকা রাখতে হবে। সে সাথে গ্রামভিত্তিক উন্নয়নে নজর দিতে তাদের প্রতি আহ্বানও জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মাহবুব শারক। তিনি হলেন ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। সারা বিশ্বের ৩০টি দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সম্মিলনে ঢাকায় শুরু হয়েছে প্রথম কনভেনশন। জানানো হলো, বর্তমানে বিশ্বের ১৬২টি দেশে অবস্থান করছেন ১ কোটি বাংলাদেশি, যাদের মধ্যে আছেন দক্ষ প্রকৌশলী যারা বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। সেই মেধা দক্ষতা কাজে লাগাতে চান দেশের উন্নয়নেও। সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন, শুধু ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে দেশের কল্যাণে কাজে আসতে পারেন প্রবাসী প্রকৌশলীরা। আমাদের সমস্ত জ্ঞান বুদ্ধি সব আমরা যদি জনগণের কল্যাণে কাজ করার কথা চিন্তা করি, তাহলে কিন্তু একটা দেশকে উন্নত করা খুব কঠিন কিছু না। শুধু ব্যক্তি স্বার্থের কথা চিন্তা না করে জনগণের স্বার্থের কথা চিন্তা করা। জানালেন, দেশের সমুদ্র সম্পদ, তরুণ জনশক্তি আর প্রযুক্তির উন্নয়ন কাজে লাগাতে পারলে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হবে। অনাবাসী প্রকৌশলীদের এ মাটির সন্তান উল্লেখ করে গ্রামভিত্তিক উন্নয়ন পরিকল্পনায় প্রকৌশলীদের অবদান রাখতে বললেন সরকার প্রধান। আপনারা বিদেশে আছেন ঠিক, কিন্তু এই মাটির সন্তান, এই মাটি মানুষ, এটাই হচ্ছে আপনাদের মূল জায়গা, এটাই হচ্ছে আপনাদের শিকড়। শিকড়ের সন্ধানে আজকে আপনারা এসেছেন। কাজী সেজন্য আমি স্বাগত জানিয়ে এটুকু বলবো যে আপনাদের এই উদ্যোগ বাংলাদেশের উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারবে বলে আমি বিশ্বাস করি। পদ্মা সেতু কর্ণফুলী টানেল নির্মাণের পর দেশের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রী জানালেন, ঢাকার সাথে সারা দেশের যোগাযোগে দ্রুত গতির ট্রেন চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে। তাছাড়া ঢাকার সাথে সমগ্র বাংলাদেশে দ্রুত যাতে যোগাযোগ হয়, সেটা আমাদের চিন্তা রয়েছে। অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ডক্টর জামিলুর রেজা চৌধুরী জানান, প্রবাসী প্রকৌশলীদের মেধা কাজে লাগালে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। তিনি দেশের সব মন্ত্রণালয়ে এনআরবি সেল খোলার প্রস্তাব দেন। অন্যদিকে এনআরবি প্রকৌশলীদের প্রতিনিধিরা স্বাস্থ্য সেবা, যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ, মেধা শ্রম দিয়ে অবদান রাখার ইচ্ছা পোষণ করেন। সম্মানিত অনিবাসী মাহবুব শারক, ৭১, ঢাকা।